ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুআয বিন জাবাল তো কোনো কথা বলে না, সিধে শুয়ে আছে, না তার জবান বন্ধ হয়ে গেল, না স্টক করেছে। আমি তো কিছু বুঝতে পারলাম না কি ব্যাপার। তখন নবীজি নিজেই তার সামনে গেলেন, যাওয়ার পর মুআয বিন জাবালের বডি মস্তকের কাছাকাছি বসলেন। বসার পর বডির মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পরে বলতেছে, মুআয বিন জাবাল, কি ব্যাপার? মসজিদে নববীর মধ্যে মজলিসের মধ্যে তুমি বসা ছিলে, কিন্তু হঠাৎ করে তুমি এই জায়গায় চলে আসছো, কারণ কি? মুআয বিন জাবাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল বলেন, মুআয রে, জাহাবার হয়ে গেছে, উঠে আসো। মুআয বিন জাবাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো এখান থেকে উঠবো না, কারণ যেই মুখ দিয়ে বেলালকে আমি কালমায়ের সন্তান বলেছি, যতক্ষণ না পর্যন্ত বেলাল তার বাম পা খান আমার মুখের মধ্যে পাড়া না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে উঠবো না। বলেন সুবহানাল্লাহ। তখন বেলাল গেলেন, যাওয়ার পর বলতেছেন, মুআয বিন জাবাল, ভাই শোনেন, আমি তো তোমার পর কোনো রাগ করি নাই, লা তাশরিবা আলাইকুমুল ইয়াউমা, আমি তোমার উপর কোনো রাগ করি নাই, গোসা করি নাই, সুতরাং আসো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, যারা আসতেছেন 2 রাকাত নামাজ আদায় করে বসে যাবেন, কেউ কাউরে টাচ দিয়েন না। তো আমরা আলোচনা চালাচ্ছিলাম নাগাতার ভাবে সূরা কাহাফ থেকে। গত জুমায় আলোচনা চলছিল 31 নম্বর আয়াত, আজকে আসছি আমি 32 নম্বর আয়াত। 32 থেকে শুরু করে দেবো ইনশাআল্লাহ, যদ্দূর পারি তদ্দূর যাব। আবার যেখানে সমাপ্তি ঘোষণা হবে, আবার আল্লাহ যদি বাইসা রাখে আগামী জুমা থেকে আবার ওখান থেকে শুরু হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো এই আলোচনা করছিলাম সূরা কাহাফ, যে সূরা কাহাফটা 3 ধাপে 3 দফা নাজিল হয়েছে। ওই যে কাফের মুশরিকরা প্রশ্ন করছিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা আপনাকে প্রশ্ন করতে চাই। তো প্রশ্ন করছিলেন 3টে, কি? যে আসহাবে কাহাফ কারা, আর ওদের যুবকের সংখ্যা কয়জন, ওই গুহার মধ্যে কতদিন ছিলেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো মুসা খিজিরের সম্পর্ক কি। 3 নাম্বার হলো বাদশাহ জুলকারনাইনের পরিচয় কি। তো এই 2 সাবজেক্ট এখনো আসেনি, আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে, বলে আরো আলোচনা, সুন্দর আলোচনা আছে। তো 3 প্রশ্নের প্রথম প্রশ্নের, তো যখন আল্লাহ রাসূল বলছেন যে এর উত্তর আগামীকাল দেব, কিন্তু তিনি কি বলেন নাই, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর এই ওহীটা আসছে। ধাপে 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 আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলছেন, ধাপে ধাপে দিয়েছে। তো যখন ওহীটা আসছে, তখন আল্লাহ রাসূল বলছিলেন যে হ্যাঁ, আবু লাহাব, আবু জেহেল, সায়বা, উতবা, আব্দুল্লাহ বিন রাবিয়া, আস ইবনে ওয়াইল, ওলীদ বিন মুগিরা, এসো, উত্তর চলে এসেছে। তো ওদের মধ্যম থেকে একজন ব্যক্তি, সম্ভ্রান্ত যুবক, নাম ছিলেন তার আস ইবনে ওয়াইল, খুব যুবক মানুষ। উনি বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি আমাকে ডাকছেন, তা আমরা যে বসবো, উত্তরটা নেব, তো এই যে এই ধরনের গরিব গরিব মানুষগুলো সামনে বসে আছে। ওই কে ছিল? হযরতে বেলাল, হযরতে খুবাইব, খাব্বাব, আম্মার বিন ইয়াসার। এই লোকগুলোর সামনে তো বসলে আমাদের মান সম্মান যাবে, এরা তো গরিব মানুষ। তো আর আমরা হইলাম কোথাকার সম্ভ্রান্ত। তো যদি এই লোকগুলোকে উঠে দাও, তাহলে আমরা বসতে পারি। তো আল্লাহ পাক তখন ওহীর মাধ্যমে জানাই দিলেন যে হে রাসূল, এদেরকে উঠিয়ে দিয়ে ওদেরকে মন জয় করতে পারবে না, সুতরাং কে থাকে থাক, কে না থাকে না থাক, আপনি আপনার আলোচনা চালিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো ওই কথাটা যখন বলছিলেন, তখন আল্লাহ পাক এই যে 32 নম্বর আয়াতে জবাব দিলেন সূরা কাফের। আল্লাহ বলতেছে, হে রাসূল, ওরা যখন নিজেকে বড় লোক দাবি করেছে, নিজেকে সম্ভ্রান্ত দাবি করেছে, সামনের লোকগুলো গরিব বলেছে, তা আপনি তাদের সামনে, ওই ওলীদ বিন মুগিরা, আস ইবনে ওয়াইল, এদের সামনে অতীতকালের পূর্বের যুগের 2টা লোকের উপমা দৃষ্টান্ত বর্ণনা করুন। বলে সুবহানাল্লাহ, যে তোরা কিরকম বড় লোক আর ওরা কিরকম ছিল। তো 2 লোকের বলতে এখানে তাফসিরের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেছেন, অতীত যুগের কেউ বলেছেন বনি ইসরাইলের 2 ভাই, কেউ বলেছেন মক্কায়। তো বনি ইসরাইলের কথাটা বেশি আসছে, বনি ইসরাইলের সনদটা বেশি। তো বনি ইসরাইলের কেউ বলেছেন 2 ভাই, একে মায়ের সন্তান। আবার কেউ বলেছেন 2 ভাই নয়, 2 জন বন্ধু, এক গ্রামে বাড়ি একজনের, আরেক গ্রামের বাড়ি আরেকজনের। তো 2 ব্যক্তির উপমা বর্ণনা করুন। আল্লাহ বলছে, অদরেব লাহুম,
দুই ব্যক্তির ওদের সামনে যারা এদের নিজেকে কি বলেছে সম্ভ্রান্ত দাবি করেছে। তো এই দুই ব্যক্তির মধ্যে একজনের নাম ছিল কাতরুস। এই কাতরুস ছিলেন কাফের। একে আমি আঙ্গুরের বাগান দিয়েছি, খেজুরের বাগান দিয়েছি, এমন কোনো জিনিস নাই যে তাকে দেই নেই, এরকম নিয়ামত দিয়েছি। আর একজন বন্ধুর নাম ছিল ইয়াহুজা। ইয়াহুজা ছিলেন মুসলমান আর কাতরুস ছিলেন কাফের, যেটা তাফসীর থেকে আসে সরাসরি। তো আল্লাহ বলছে রাসূল আপনি তাদেরকে দুই ব্যক্তির বর্ণনা তাদের সামনে পেশ করুন। ওরা যেহেতু এই যে লোকগুলোর সামনে বসতে না চায়, মানে কথা কিন্তু বোঝেন, ওরা যেহেতু এই লোকগুলোর সামনে বসতে না চায়, তো আপনারা কিরকম বড় লোক, কিরকম ধনাঢ্য পরিবার বর্গ, আর তারা সেই সময় কিরকম ছিল, এই দুইটা লোকের উপমা বর্ণনা করুন। তো আল্লাহ বলতেছে অদরিব লাহুম মাসালুর রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন। আমি ওই দুই ব্যক্তির এক ব্যক্তিকে, আল্লাহ বলতেছে আমি দুই ব্যক্তির এক ব্যক্তিকে একটা দুইটা আঙ্গুরের বাগান দিয়েছি। মিন আনাবিউ ওয়াহা খাফনাহু বিনাখলি ওয়া জাআলনা বাইনাহুম যারআ। এক ব্যক্তিকে আমি দুইটি আঙ্গুরের বাগান দিয়েছি, আর আঙ্গুরের বাগানটাকে বান্ডরি দিয়ে ঘিরের জন্য খেজুরের গাছ দিয়েছি চতুর্দিকে, মাঝখানে দিয়েছি শস্য ক্ষেত্র। তো ওইটা কাকে দিয়েছি? ওটাকে দিয়েছি কাতরুস। কাতরুস নামে লোকটাকে দিয়েছি। এই লোকটাও অহংকার করছিলেন, বিশাল বড় লোক ছিলেন। তো আর এই বাগানটা আমি এমন ভাবে দিয়েছি, ওই বাগানটার মধ্যে কেলতা জান্নাতাইন আতাত উকুলাহা ওয়ালাউ তাজলিমু মিনহু শাইয়্যা ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আর এই বাগানটার মাঝে 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 আমি পানির নহর করে দিয়েছি। সুবহানাল্লাহ, কোরআনের আয়াতের অর্থ। বাগানটার মাঝে মাঝে পানির কি দিয়েছি? নহর করে দিয়েছি, নালা বানিয়ে দিয়েছি, আর মাঝখানে শস্যাবাদ করছিল। তো হঠাৎ করে একদিন এই বাগানওয়ালা লোক, এই বাগানওয়ালা লোকটা কি করলেন, তার বন্ধু ইয়াহুজা, তার বন্ধু ইয়াহুজাকে সঙ্গে করে নিলেন। কেউ বলেছেন একে মায়ের পেটের ভাই, কেউ বলেছে দুই বন্ধু, মানে এরকম বিভিন্ন বর্ণনা আসছে। তবে দুই বন্ধু তাফসীরের সনদ বেশি, সনদ সহিহ, এটা একটু দুর্বল। তো উনি তখন করলেন কি, তার বন্ধুকে সঙ্গে করে নিলেন, নিয়ে বলতেছেন যে দোস্ত আজকে আমি তোমাকে একটা জায়গা নিয়ে যাব, পার্কে নিয়ে যাব, বেড়াইতে নিয়ে যাব, যাবে? তা বলছে হ্যাঁ দোস্ত, যাবো না মানে, তুমি আমার দোস্ত আমি তোমার দোস্ত, দুজনে আমরা বিভিন্ন জায়গা যাই, ঠিক আছে চলে যাব। কিন্তু একে যে ওই বাগানে নিয়ে যে কি করবে আর কি দেখাইবে ওইটা ওই আল্লাহ জানে, আর ওই কাতরুস জানে। ইয়াহুজা তার বন্ধু কিন্তু জানে না। ওই জানে যে আমার বন্ধু আমাকে বিভিন্ন জায়গায় ধরি যায়, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে দেখায়, এবং নাস্তা পানিও যদি করায় তা আজকে কোথায় আবার নতুন জায়গা নিয়ে যাবে। তো জিজ্ঞাসা করলেন যে দোস্ত কোথায় নিয়ে যাইবা? বলছে যে আমি কোথায় নিয়ে যাব না যাব, তুই যাবি কিনা? বলছে হ্যাঁ যাবো অবশ্যই। তখন তিনি তাকে কি করলেন, তখন তাকে ওই বাগান বাড়ি নিয়ে গেলেন, তাকে তার বন্ধুকে বাগান বাড়ি নিয়ে গেলেন। বাগান বাড়ি যখন নিয়ে গেলেন, আল্লাহ তখন বলছে হে রাসূল, আর ওই বাগানটা আমি কি করলাম, ওয়াফাজ্জারনা খিলালানা নাহারা খিলাহুমা নাহারা, যে আমি পানির তো নহর দিয়ে দিয়েছি, এবং ওই বাগানটাত কোনোদিন ওয়াফাজ্জারনা, বাগানটাত কোনোদিন পোকা মাকড় বা এই ধরনের কোনো ঔষধ পাতি হ্যানতান দেওয়া লাগবে, এই যে আমরা যেমন ধানাবাদ করলে ঔষধ দিই না, স্প্রে করি না, এইরকম কিন্তু দেওয়া লাগে নাই। এত সুন্দর করে সাজাই দিয়েছি। আর ওয়াকানা লাহু সামারুন, আর যখন ফল হয়, মৌসুম হয়, তখন এই ফলটা আমি এমন ভাবে দিয়েছি, এমন ফলটা দিয়েছি, ওয়াকানা লাহু সামারুন শব্দের অর্থ আমি এমন ভাবে ফলটা দিয়েছি যে সে যদি আইডিয়া করেছে এবারকার সিজনে আমার 40 মণ বিঘা আসবে, তা আমি 47 মণ 45 মণ দিয়েছি। যেমন দেখেন আমাদের সমাজ অনেক ধন, আমাদের আপনারা ইরিগারে নাই গেড়েছেন, তোকে বলতেন যে যাক ইনশাল্লাহ এবার আবাদ আমার ভালোই হয়েছে, এবার মনে হয় 40 মণ বা 42 মণ ফলন তো আসবে। তো দেখা গেল এটা আপনি একটা খরচানের পর আইডিয়া করেছেন 40-42 মণ, অথচ দেখা গেল আল্লাহ পাক আপনার উপরে এমন খুশি হয়েছে বা আপনার পরিবারের জন্য দেখেন 47-49 মণ ধান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হয় কিনা? এটা আপনার আইডিয়া ফেল, কারণ হয়তো বা আপনার আল্লাহ পাক আপনার উপর কি করছে, রহম করেছে। তো দেখেন এটাও কিন্তু আল্লাহ পাকের কি রহম। তা আল্লাহ পাক এই যে দেয় কেন, এই যে দেয়, যে দিয়ে টোপ দেয়, দিয়ে একটু দেখে। পরীক্ষা কিন্তু দুই প্রকার, ফার্স্টে কথাগুলো বলছিলাম, পরীক্ষা হচ্ছে দুই প্রকার, যে যার ঈমান যত মজবুত তার পরীক্ষা হবে অভাব দিয়ে। কোরআন পড়ে দেখবেন, তাফসীর দেখবেন, হাদিস দেখবেন, যার ঈমান মজবুত তার পরীক্ষা হবে অভাব অনটন দিয়ে। নবীদেরকে এরকম অভাব অনটন দিয়ে পরীক্ষা করেছে। আর যার ঈমান একটু লুজ কালেকশন, দুর্বল ভাব আছে,
তো এনাকে কি করবে আল্লাহ পাক ধন সম্পদ বিভিন্ন সাইডে দিবে, দিয়ে দেখিবে যে দেখি তো টাকা পয়সা গিলে ধন সম্পদ দিলাম বিভিন্ন সাইটে, মসজিদে হোক, গরিব মানুষ হোক, এতিম হোক, ফকির হোক, অভাবী লোক হোক, কিছু দান খরচ করছে না করছে, এইগুলো দিয়ে কি করেন পরীক্ষা করেন। তো আল্লাহ পাক তখন বলতেছেন ওয়াকানা লাহু সামারুন, আমি কি করলাম, আমি এমন ফল দিলাম, দেওয়ার পরে তখন এই লোকটা কি করলো, এই লোকটা তার বন্ধু এই বন্ধু ইয়াহুজা তাকে সঙ্গে করে নিয়ে বাগান বাড়ি চলে গেলেন। যখন বাগান বাড়ি গেলেন, বাগান বাড়ির গেটের সামনে গিয়ে তিনি দাঁড়ালেন। দাঁড়ার পরে বলতেছেন, তার দোস্ত বলতেছেন যে দোস্ত কোথায় এসে দাঁড়াইলা, বলতেছে যে এইখানে আসলাম। আচ্ছা, এখানে তো বাগান দেখা যায়। ওই তার বন্ধু বলতেছে এখানে তো বাগান দেখা যাচ্ছে। তা বলতেছে আচ্ছা, এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এই বান্ডরি এবং বাগান, এটা গোটাল আমার, এটা আমার জমি, আমার বাগান। আচ্ছা চলো এখন বাগানে আমরা প্রবেশ করব। তখন কি করলেন কাতরুস, কি করলেন বাগান বাড়িতে, তার বাগানে প্রবেশ করবে গেট দিয়ে। আল্লাহ পাক কথাটা তুলে ধরছেন, ফাকালা ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালাও ওয়া আজ্জু নাফারা। ওই বন্ধু এবার কি করলেন, বাগান বাড়িতে প্রবেশ করলেন। করার পরে তার বন্ধু ইয়াহুজাকে বলতেছেন, বন্ধু এই যে দেখতে পাচ্ছ বাগানটা, এই বাগানটা হলো গোটাল আমার বাগান, আমার জমি, আমার জত, আমার সম্পদ। আমি যেভাবে বাগানটাকে সাজগোজ করাইছি, এই বাগানের সম্পদ দিক দিয়ে হোক, টাকা দিক দিয়ে হোক, জমি দিক দিয়ে হোক, আবার ধন সম্পদ দিয়ে হোক, সব দিক দিয়ে আমি তোমার ছেলে অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। আরে বেটা তোর তো কিছুই নাই, তুই তো একটা গরিব মানুষ। মানে বাগানের ভিতর নিয়ে গিয়ে তা কি করছে, তার সঙ্গে তাকে অপমান করছে, অহংকারী করতেছে, অপমান করতেছে। বন্ধু তখন মনে মনে চিন্তা করছে, আচ্ছা জীবনে তো এই ধরনের কথাবার্তা বলে নাই, আজকে এরকম কথা বলে কেননি? তা তোর বাগান, তোর জমি, তোর জায়গা, জি তোর সবকিছু, তা তুই তোরে তো ঠিক আছে, আমার তো তুই দিবি না, আমার তো এগুলো থাকে কোনো লাভ নেই। তো এই ধরনের কথাবার্তা বলে এটা তো আমাকে তো অপমান করছে, আমার মন খারাপ করে দিচ্ছে। আচ্ছা কোন জগত কি কোন শুনছিলেন, কোন জগত শুনছিলেন যে কেউ 20-15 বিঘা মাটি আবাদ করছে, করিয়া একটা ভ্যানালাক ধরে গেছে, যা বলতেছে চলতে অমুক জায়গা যাবো, অমুক জায়গায় নিয়ে গিয়ে ভ্যান থেকে নেমে ও কি কোনদিন কইছে যে দেখ এতগুলো জমি আবাদ করছি, তো তো কিছুই নেই রে, তুই তো একটা ভ্যানালা। এরকম কি করেছে নাকি? এরকম কি করবে? কেউ এটা করবে না। এইরকম যখন কেউ এটা যখন করবে, তখন এটা হবে খাঁটি অহংকার। মানে অহংকার একটা সীমা আছে, একটা অহংকারের জুলুমের সীমা আছে। এই জুলুম সীমার যখন ক্রস করে পার হয়ে যায়, তখন তার অ্যাকশন আল্লাহ পাক কি করে দুনিয়াতে নিয়ে নেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই যে ওরা বলছিলেন যে এই লোকগুলোর সামনে আমরা কিভাবে বসবো, তখন আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বলছে, ধারাবাহিক ভাবে আসতেছে, আলোচনা করতে করতে আয়াত চলে আসছে। আল্লাহ বলছে, হে রাসূল, তাহলে আপনি ওদেরকে এই দুই লোকের উপমা বর্ণনা করুন তো, যে এরা কোন লোক, কেমন বড় লোক, আর ওই তৎকালীন যুগের ওরা কেমন ছিল। আমার ভাইয়েরা, এরপর যখন ওই বাগানের মালিক কাতরুস যখন কি করলেন, যখন বাগান ঢুকলেন, ঢুকার পর বলতেছে বলতেছে আমার যে বাগান এত সুন্দর করে সাজাইছি, এরকম তোর কিছুই নাই। এরপর আল্লাহ পাক বলতেছেন, নবী সে আরো কথা বলেছে, ওয়া দাখালাল জান্নাতা ওয়া হুয়া যালিমু লিনাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ওই কাতরুস নামক যুবকটা, ওই বাগানের মালিকটা, আমি এত সুন্দর বাগান দিলাম, ফল দিলাম, জমি সাজাই দিয়েছি, কিন্তু দেওয়ার পর সে কি করলো, যালিমু লিনাফসিহি, নিজের নফসের সঙ্গে জুলুম করেছে, অহংকার করে সে বাগানে প্রবেশ করেছে। এই অহংকারের পতন কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে বলতেছেন, নবী হে, আপনি ওই দাস ইবনে ওয়ালিদ বিন মুগিরাদের সামনে তুলে ধরুন, সুন্দর করে বর্ণনা করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নবীজি তারপর ওই লোকটা কি করলেন, ক্বালা মা আজুন্নু আনতা বিদা হাজিহি আবাদা। ওই বন্ধু বলতেছে, বাগানের মালিক বলতেছে, দোস্ত এই যে আমার বাগানটা দেখতে পাচ্ছ, আমি মনে করি না যে এই বাগান ধ্বংস হবে। নাউজুবিল্লাহ,
দেখছেন কথা বলতে বলতে কদ্দূর চলে গেছে। ওই বলে মনে করে না ধ্বংস হবে, ওই মনে করে না কি ধ্বংস হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, এরপরে ওই লোকটা বলতেছেন, ওয়ামা আজুন্নু সাআতাকা ইমাতাও ওয়ালা ইরদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। এরপরে ওই ব্যক্তি বলতেছে, দোস্ত বাগান তো ধ্বংস হবে না, কিন্তু আমি মনে করি না যে কিয়ামত হবে, এই দুনিয়াটাও ধ্বংস হবে। যদিও বা ইচ্ছাস ক্রমে কায়েমাতাও, যদি কিয়ামত হয়, দুনিয়া ধ্বংস হয়, তো আমি এই জায়গার মধ্যে যেরকম বাগান জমি যেরকম সাজাইছি, ঠিক তেমনি ওই কিয়ামতের ময়দানও আমি এর এসে দ্বিগুণ পাবো। তো নাউজুবিল্লাহ। এখানে কইতে কইতে মানে কয় না যে কইতে কইতে এখন হতলঙ্গা হয়ে গেছে, কইতে কইতে অনেক কিছু কয়ে ফেলছে। তা এইরকম যখন বলতেছে, তখন ওই যে তার বন্ধু সাথী সঙ্গী, তার নাম ছিলেন কি ইয়াহুজা, তিনি যে কথা বলবে তার সঙ্গে একটা কথা বলার কোনো চান্স নাই, চান্স যাচ্ছে না, খালি নিজেরই মানে নিজের প্রশংসায় নিজে মত হয়ে গেছে, এরকম করে বলতেছে। তা আল্লাহ পাক বলতেছে, হে রাসূল, এই ধরনের যখন যারা করবে বলবে, আমি তখন কি করে, তখন আমার অস্তিত্বের মধ্যে একটা আঘাত লাগে, তখন আমি কি করি, সঙ্গে সঙ্গে অ্যাকশনে নেমে যাই, কারণ এটা একটা অহংকার। আল্লাহ বলছে লে নাফসিহি, সে নফসের সাথে জুলুম করে, আর জুলুম টুলুম করে টরে শেষ পর্যন্ত এত দূর পৌঁছে গেছে। তার এইরকম যারা অহংকার করবে, আমি তার কি করব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এবার আল্লাহ নবী বলতেছেন অহংকার সম্পর্কে, আল্লাহ নবী বলতেছেন, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু সুবহানাহু কিবরিয়াউ রিদাই ওয়াল আজামাতু ইজারি মান নাজানি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফি জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করেছেন, যে ব্যক্তি আমার সঙ্গে অহংকার করে, সে ব্যক্তি আমার চাদর অথবা লুঙ্গি নিয়ে টানা হেঁচড়া করে, যে কোনো দুটির একটা নিয়ে টানা হেঁচড়া করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করব, কাল কিয়ামতের ময়দানে উবুড় করে পিছনে চুল ধরে টেনে জাহান্নামে নিক্ষেপ করব। কান্না আউযুবিল্লাহ। ইবনে মাজাহ হাদিস। দেখছেন অহংকার কি এরকম হয়ে যাবে। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে যখন এই জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমার মনে হয় না যে এরকম ধ্বংস হবে, কিয়ামত হবে, আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে এই আয়াতের তাফসীর আরেকটা নিয়ে আসলেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এক আয়াত দিয়ে আরেক আয়াত বুঝাইছে। যখন আল্লাহ নবী কোরআনে কারিমের আয়াত করতেছেন, তাফসীর করতেছেন, মুতাআলা করতেছেন, আল্লাহ নবী বলতেছেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সূরা হুমাযা, যে ওই সমস্ত লোকেরা বলে যে এই ধন সম্পদ সে কি করে, জমা করে এবং গণনা করে। এই যে অহংকারী লোকতে প্রথমে একটা বলা হয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতুল লুমাজ্জাত, যে প্রত্যেক পরনিন্দাকারী সামনে এবং পিছে এদের জন্য দুর্ভাগ্য। এখন সামনে পিছের কথা বললে কেন, সামনে হচ্ছে ডাইরেক্ট বলে, এখানে ব্যাখ্যা করছেন মুহাদ্দিস যে সামনেটা হচ্ছে ডাইরেক্ট অহংকারী করে, যে তুই কিরে, তুই তো আমার জমি ছাড়া তোর হাঁটায় হয় না, আমার জমি ছাড়া তোর চলতে পারিস না, এটা হলো ডাইরেক্ট। আর যেটা পিছে বলা হয়েছে, পিছে কথাটা বলা হয়েছে পাঁচ গোতরে, ওই লোকটা হয়তো বা নাই, হয়তো দুই চারজন মিলে আলাপ গল্প করতেছে, তার সম্পর্কে ওই লোকটা নাই, ওটাকে বলা হয় পাঁচ গোতরে, যে ওয়া কইস ওয়া তো আমার এই জিনিসগুলো ছাড়ার গতি নেই, এই জিনিসগুলো ছাড়ার ওর চলার মানে উপায় নাই, এটাকে বলা হয় সামনে এবং পিছে। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত পাঠ করতেছেন, করার পরে আল্লাহ নবী পরে আয়াত পাঠ করলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক বলতেছেন সে মনে মনে চিন্তা করে তার ধন সম্পদগুলো মানে চিরকাল থাকবে, এরকম বর্ণনা করছেন। এরকম করতে করতে আল্লাহ নবীর সামনে দুইজন সাহাবায়ে কেরাম ছিলেন, অনেক কয়েকজন সাহাবায়ে কেরাম ছিলেন, অনেক কয়েকজনের মধ্যে একজনের নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল ছিলেন একটু ডান দিকে, আর একজনের নাম ছিল মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বাম দিকে। আল্লাহ নবী যখন এই সূরা হুমাযাতের ওই আয়াত থেকে হুমাযাতের তাফসীর করছেন, মুতালা করছেন, তখন এমন সময় নবীজি লক্ষ্য করলেন বেলাল আর মুআজ বিন জাবাল একটু রেষারেষি চলছে।
রেশারেশি চলতে চলতে হযরতে মুআজ বিন জাবাল কি করলেন, বেলালকে বলতেছেন চুপ কালো মায়ের সন্তান। যখন চুপ কালো মায়ের সন্তান বলেছে, তখন আল্লাহ নবী বেলালকে লক্ষ্য করলেন। বেলাল তখন তার দৃষ্টিটা এরকম করে নিচু করে ফেললেন। বেলাল তেমনি কালো মানুষ, যখন দৃষ্টি নিচু করলেন, করার পরে বেলালটার মনটা মনমরতা হয়ে গেল। মুআজ বিন জাবালের দিকে তাকালেন, নবীজির চোখগুলো লাল হয়ে গিয়েছিলেন, ভুরুকুঞ্চিত হয়ে গেছিলেন। এরপরে আল্লাহ নবী যখন আয়াত পাঠ করতেছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাত, আমার ভাইরা, নবীজি এই আয়াত পাঠ যখন নিজ দিকে বর্ণনা করতেছেন, নিজ দিকে পাঠ করলেন, করার পরে আল্লাহ পাক বলতেছেন কখনো না। উনি মনে মনে চিন্তা করে এই সমস্ত ধন সম্পদ ধ্বংস হবে, কিন্তু কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাত, সব ধ্বংস হবে পৃষ্ঠকারের মধ্যেই। যখন এই কথাটা আল্লাহ নবী মাথা উঠে সাহাবায়ে কেরামদের সামনে বলার জন্য বলবেন পৃষ্ঠকারের মধ্যে, তখন নবীজি মাথা উঠে দেখতেছেন মুআজ বিন জাবাল মজলিসের মধ্যে নাই। যখন মুআজ বিন জাবাল নাই, তখন নবীজি বলতেছে বেলাল কি ব্যাপার, মুআজ বিন জাবাল তো এই যে বাম জায়গায় বসেছিল, কিন্তু মুআজ বিন জাবাল নাই কেন, কারণ কি? মুআজ বিন জাবাল নাই কেন, কারণ কি? তখন হযরতে বেলাল বলতেছেন ইয়া রাসূলুল্লাহি, মুআজ বিন জাবাল নাই এটা আমি কি করে জানি? আমি তো বলতে পারবো না, কারণ ওনার সঙ্গে আমার একটু রেশারেশি হয়েছে, কিন্তু ও তো খামোখামাকে কালো মায়ের সন্তান বলে গালি দিয়েছে, আমি তো কিছু বলি নাই, কিন্তু এখন তো কোথাও উদা হয়ে গেছে, আমি জানি না। এরপরে নবীজি নিজ দিকে এরকম করে আয়াতের তাফসীর মোতালা করতেছেন, করতে করতে এরপরে যখন একজন মজলিস থেকে সাহাবী তিনি উঠে গেলেন, দাঁড়ায় গেলেন, দাঁড়ার পর মসজিদ থেকে বাইরে গেলেন, বাইরে গিয়ে দেখতে পেলেন মসজিদে নববীর যে বারান্দা ছিলেন, ওই বারান্দার মধ্যে তিনি ওই বারান্দার মধ্যে সিঁড়ির মধ্যে সিধে তিনি শুয়ে আছেন। এরপরে ওই সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআজ বিন জাবাল তো ওই যে মসজিদে নববীর বারান্দার মধ্যে সিঁড়ির মধ্যে সিধে শুয়ে আছে। রাসূল বলছেন ঠিক আছে, তাকে ডাক দাও। তখন তাকে ডাকতে গেলেন, মুআজ বিন জাবাল এসো। মসজিদের মজলিসের মধ্যে আল্লাহর নবী ডাকে, মুআজ বিন জাবাল কোনো কথা বলে না, মুখের মধ্যে কোনো কথা নাই। এরপরে ওই ব্যক্তি ঘুরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআজ বিন জাবাল তো মুখ দিয়ে কোনো কথা বার হয় না, আমি তো অনেক ডাকাডাকি করলাম। তখন আরেকজন ব্যক্তিকে পাঠাইলেন, আরেকজন ব্যক্তি গেলেন, যাওয়ার পরে বলতেছেন ভাই মুআজ বিন জাবাল, আল্লাহ রাসূল তোমাকে ডাকতেছে, মসজিদের মধ্যে ঢুকে প্রবেশ করো। মুআজ বিন জাবাল কথা বলে না। এরপরে ওই ব্যক্তিও ঘুরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআজ বিন জাবাল তো কোনো কথা বলে না, সিধে শুয়ে আছে, না তার জবান বন্ধ হয়ে গেল, না স্টক করেছে, আমি তো কিছু বুঝতে পারলাম না, কি ব্যাপার? তখন নবীজি নিজেই তার সামনে গেলেন, যাওয়ার পর মুআজ বিন জাবালের বডি মস্তকের কাছাকাছি বসলেন, বসার পর বডির মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার পরে বলতেছে মুআজ বিন জাবাল কি ব্যাপার, মসজিদে নববীর মধ্যে মজলিসের মধ্যে তুমি বসা ছিলে, কিন্তু হঠাৎ করে তুমি এই জায়গায় চলে আসছো, কারণ কি? মুআজ বিন জাবাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াহসাবু আন্না মালাহু ওয়া খুলাদাও, আল্লাহ পাক বলতেছে যে সে মনে মনে চিন্তা করে তার ধন সম্পদ চিরকাল থাকবে। হুজুর, যখন বেলালের সঙ্গে একটু রেশারেশি হয়েছিল, তা রেশারেশি হয়ে আমি নিজেকে চেক দিতে পারি নাই, আবেগের ঠেলায় বেলালকে আমি কালো মায়ের সন্তান বলেছি, এটা তো আমার অহংকার হয়ে গেছে, এটা তো আমার অহংকার হয়ে গেছে। আর আমি আপনার দিকে দৃষ্টি করলাম, আপনার চোখগুলো লাল হয়ে গেছে, এজন্য আমি এখন নিজে যে একটা যে শান্ত, নিজেকে যে আমি একটা শান্ত দেব, কন্ট্রোল স্পিরিট নিজে দেব, এটা আমি খুঁজে পাচ্ছি না, আমি এখন কি করব? রাসূল বলেন মুআজরা জাহাবার হয়ে গেছে, উঠে আসো। মুআজ বিন জাবাল বলতেছেন ইয়া রাসূলুল্লাহি, আমি তো এখান থেকে উঠবো না, কারণ যেই মুখ দিয়ে বেলালকে আমি কালো মায়ের সন্তান বলেছি, যতক্ষণ না পর্যন্ত বেলাল তার বাম পা খান আমার মুখের মধ্যে পাড়া না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে উঠবো না। বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত উঠবো না, কারণ আমি নিজেকে শান্তি পাচ্ছি না, নিজেকে শান্তি দিতে পারছি না, অহংকার হয়ে গেছে। ওই যে আল্লাহ পাক বলতেছে ওইখানে কি, ওই দুই যুবকের
আল্লাহ বলতে হে রাসূল আপনি তাদেরকে কি করেন শুনাই দিয়ে দেন যে ওই যে অতীতকালের দুই যুবকের। তো ওই আয়াতের তাফসীর এই জায়গায় নিয়ে আসছে, আল্লাহ পাক বলতেছে যে এই লোকটা এমন এমন ভাবে এরকম করেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলতেছেন, বেলাল যাও যাও যাও, তুমি তোমার ভাই মুআজ বিন জাবালকে তোমার হাত দিয়ে টেনে টেনে নিয়ে উঠাও। তখন বেলাল গেলেন, যাওয়ার পরে বলতেছেন মুআজ বিন জাবাল ভাই শোনেন, আমি তো তোমার পর কোনো রাগ করি নাই, লা তাশরিবা আলাইকুমুল ইয়াউমা, আমি তোমার উপর কোনো রাগ করি নাই, গোসা করি নাই, সুতরাং আসো আমি তোমার সঙ্গে হ্যান্ডশিপ করলাম, তোমার সঙ্গে কোলাকুলি করলাম, তোমার সঙ্গে আমার কোনো বিভেদ নাই। এরপরে তখন মুআজ বিন জাবালের সঙ্গে কি হয়ে গেল, তার বেলালের আর মুআজ বিন জাবালের সঙ্গে তার কি হয়ে গেল, কোলাকুলি হয়ে গেল। যাওয়ার পরে তখন তাকে কি করলেন, তাকে ওই জায়গা থেকে উঠালেন। তো এই যে দেখেন আল্লাহ পাক বলতেছে যে এইভাবে করে যারা নিজে অহংকার করে এবং নিজে নিজকে যখন বিশাল মনে করে, তখন আল্লাহ পাক এর অ্যাকশন কি করেন, সাথে 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 তার দুনিয়া দিয়ে দেন। এই জন্য ধন সম্পদ সন্তান সন্ততি ভাই এগুলি আল্লাহ পাকের নিয়ামত, এগুলো নিয়ে অহংকার করা যাবে না। আপনার 15,000 কোটি টাকা হোক, আমরা দোয়া করি, আর টাকা পয়সা যদি না, আপনার টাকা পয়সা আছে, জমি আছে, আপনার দিয়ে 10-12টা পরিবার চলবে, 10-12টা গরিব মানুষ কাজ করবে। বড় লোক ছাড়া গরিব চলি পারবে না, আর গরিব ছাড়া বড় লোক চলি পারবে না। সবাই যদি বড় লোক হবে তো আর কাম কে করবে, ঠিক কিনা? এই জন্য কি করতে হবে, এই জন্য এই জিনিসগুলো অহংকার করা যাবে না। গোটাল পৃথিবীর মালিক তো আল্লাহ পাক, এই জন্য এই জিনিসগুলো কি করে আল্লাহ পাক এই কথা বুঝাইছে। এরপর কি করলেন, যখন এইরকম করে ওই লোকটা কি করলেন, ওই লোকটা তখন এই নানান ধরনের কথাবার্তা বলতে বলতে যখন শেষ পর্যন্ত যখন তিনি এরকম বললেন, তখন উনি বলছেন ক্বালা লাহু সাহিবুহু, যে আমি মনে করি না যে কিয়ামত সংগঠিত হবে, এবং আর যদিও কিয়ামত হয় তাহলে কি হবে, আমার এই জায়গার মধ্যে যে ধন সম্পদ আমি উত্তরাধিকারী হয়েছি আমি ওই জায়গায়ও পাবো। এরকম করে লোকটা কাকে বলতেছেন, তার বন্ধু ইয়াহুজাকে বলতেছেন, মুসলিম বন্ধুকে। এরপরে ওই বন্ধু তখন বলছে যে দোস্ত তোর বলা কি শেষ, না তুই নিজে নিজে বকর বকর করবি, আরে আমাকেও কিছু কথা বলার একটু চান্স দে। তখন আল্লাহ পাক বলতেছে হে রাসূল, এবার তার বন্ধু ইয়াহুজা এবার কি বলতেছে শোনেন। কোরআন বলছে, মানে এমন ভাবে আল্লাহ পাক এই যে কোরআনের মধ্যে যে কথাগুলো তুলে ধরেছে, আপনারা চিন্তা করেন কোরআনের মধ্যে এমন ভাবে কথাগুলো তুলে ধরেছে, এটা পৃথিবীতে অতীতকালে যে লোকগুলো আসবে, বিভিন্ন প্রকার লোক আসবে, এই লোকগুলো যেন কোরআন পড়ে, দেখে, বোঝে এবং এইগুলো নিয়ে শিক্ষা অর্জন করে। সুবহানাল্লাহ, আল্লাহ এই দৃষ্টান্তগুলো তুলে ধরেছেন। যেমন কি বলে হযরত লোকমান, এই যে লোকমান নামে একটা কোরআনের সূরা আছে না, লোকমান নবীও নন ওলিও নন, লোকমান হাসান আবিসিনিয়ার বাদশার চাকর, তো ওর নাম দি সুরাইল কেন? কই আবু বকরের নাম দিতে সুরাইল না, হযরত ওমরের নাম দিতে সুরাইল না, ওর নাম দিয়াল কেন? কারণ হচ্ছে তার ভিতর ছিল কি তাকওয়া, এবং তার আল্লাহ ভীরু, তারা অহংকার করে নাই, চেহারার অহংকার করে নাই, বাড়ি গাড়ির অহংকার করে নাই, কিন্তু তারা কি করছেন, আল্লাহ পাকের হুকুম আকাম মেনে চলছে। এই জন্যই আল্লাহ পছন্দ করেছে, এইভাবে কোরআনে কারিমে সেটেলমেন্ট করে দিয়েছে, অতীতকালে ভবিষ্যতে যেন তারা এইগুলো দেখে শিক্ষা অর্জন করে চলতে পারে। বলে সুবহানাল্লাহ। এরপরে তার বন্ধু বলতেছে, ওই বন্ধু এবার ইয়াহুজা এবার বলতেছে, আল্লাহ পাক বলতেছেন লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। ওই বন্ধু বলতেছে, দোস্ত কাতরুস, তুমি তো লা তুশরিকু, তুমি তো আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলছো, তুমি তো জুলুম করে ফেলছো, তুমি তো অন্যায় করেছো। আরে আমি তো কোনো আল্লাহর সঙ্গে অন্যায় করি নাই, জুলুম করি নাই, সুতরাং তুমি তো এই কথাটা বলতে পারতে, ওয়ালাউলা ইযা দাখালা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ। আল্লাহু আকবার। তুমি তো এখানে বলতে পারতে মাশাআল্লাহ, যে দোস্ত দেখো এই যে আমার বাগান, সব মাশাআল্লাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, ভাই দেখ আল্লাহর নিয়ামত আমি এগুলো পেয়েছি। তা তুই খামোখে এতগুলো কথা বললি, এতগুলো কথাবার্তা বললি, মাশাআল্লাহ কথাটা অন্তত বল। আমি কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করি নাই এবং এই জায়গাগুলো করি নাই। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আন আকাল্লা মিনকা মালাউ ওয়া ওয়ালাদা।
আচ্ছা আমি মনে করি তোমার চেয়ে তোমার ধন সম্পদ আমার চেয়ে অনেক তোমার বেশি, কিন্তু আমার তোমার আর অতগুলো নাই। তা আমি আশা করি বা আমি মনে করি তুমি যে এতক্ষণ ধরে এতগুলো কথাবার্তা বললে, আচ্ছা আল্লাহ না করুক যদি মেনাস সামায়ে, যদি আসমান থেকে আগুন বা পাথর এসে আপনার বাগান ধ্বংস করে দেয়, তখন কি করবা? তখন কি করবে? এই যে বন্ধুটা কি করছে, তার বন্ধু তার হুশ কি করলেন, ফিরাই দিয়ে দিলেন। তখন সে মনের মধ্যে একটা সংকোচ তৈরি হয়ে গেল, আরে আমি এগুলো কি করছি, তো আমি তার সঙ্গে গিয়ে এটা কি তাহলে আমার অহংকার হয়েছে? তখন তিনি তাকে বলতেছে মাশাআল্লাহ, এই আল্লাহ পাক মাশাআল্লাহ শব্দ দিয়েছে, যে আপনি বলতে পারতেন যে মাশাআল্লাহ দেখেন আমার বাড়ি করছি, দেখেন 15 বিঘা মাটি আবাদ করছি, ভাই দেখ ভাই ইনশাআল্লাহ, ভাই ভ্যানওয়ালা ভাই অমুক ভাই তমুক ভাই দেখ ইনশাআল্লাহ, এটা দোয়া দরুদ করে ভাই আল্লাহর জন্য পাথর টাথর না হয়, ধানটা জন্য ভালো জন্য বাড়ি ঘর তুলি পারি, আমরা এরকম বলি কিনা? এইরকম বলা লাগবে। তো এইরকম না বলে সে এরকম করে বলতেছে, তখন তার এই ভুলটা তার বন্ধু ইয়াহুজা মুসলিম মোমেন এই ভুলটা তখন তার কি করলে, এটা ভাঙাই দিতেছে। তো এই জায়গার মধ্যে মাশাআল্লাহ এবং আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তো ওই আরেক বাদশা ছিলেন আদ জাতি সম্প্রদায়ের। তো ওই বাদশার এই আয়াতের ব্যাখ্যা আসছে ওখানে, ওই বাদশার একটা বাড়ির মধ্যে ছোট একটা কাজ করতেছে। তো কাজ করতে 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 হাতের আঙ্গুলের মধ্যে, হাতের এই আঙ্গুলটাকে সাব্বাবা বলা হয়, এই আঙ্গুলটা একটু পাথর লেগে থেতলা গেছে, এই আঙ্গুলটা থেতলা গেছে। তো রক্ত বাইর হয়ে গেছে, তখন ব্যান্ডেজ দিয়েছে। তো যখন ব্যান্ডেজ দিয়েছে, দেওয়ার পরে সমস্ত ওই বা উজির নাজির এমপি মন্ত্রী এদেরকে ডাকছে। ডাকার পরে বলতেছে যে এমপি মন্ত্রী এদিকে আসো। আসার পরে বলতেছে যে আমার হাতের আঙ্গুলটা একটু থেতলা গেছে, তোমাকে কিরকম লাগতেছে বলো তো? তখন একজন মন্ত্রী বলতেছে বাদশাহ কি কন, আরে আপনার আঙ্গুলটা থেতলা না যায়, যে আমার হাত এখান থেকে ছাড়া যেত তাও তো ভালো হইতো, আপনার তো এরকম কলিজা দিয়ে ভালোবাসি। তখন বাচ্চা বলছে ঠিক আছে, তুই তাহলে আমাকে এত ভালোবাসিস, মহব্বত করিস, ঠিক আছে কয়া এদিকে রাখে। আরেকজন মন্ত্রী বলে মন্ত্রী আমার এই আঙ্গুল থেতলা গেছে, তো কিরকম লাগে? তো বলতেছে বাদশাহ কি কন, আরে আপনার হাতের আঙ্গুলটা না থাকলে আমার যদি কল্লাটা কাটা যাইতো, আপনার জন্য আমি জীবন দিতে পারি। তখন বলতেছে আর তুমি আমাকে এত ভালোবাসো, ঠিক আছে। এরপরে করতে 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 আরেকজন যেটা বাদশার একেবারেই যেটা সবার এক খেলে নিম্ন শ্রেণীর, মানে ওর সাথে সঙ্গী সব সময় থাকে, ওইটা ওর জুতা ঠিক করে দেয়, পানি টানি আগায় দেয়, কনস্টেবল হিসেবে পানি টানি আগায় দেয়, লাঠি আগায় দেয়, এদিক সেদিক গেলে ওই বাদশাকে নিয়ে যায়, ওই কনস্টেবলটাকে নিয়ে যায়, তার কর্মীটাকে নিয়ে যায়। ওর ডাক দিলেন, ডাকদার বলতে যাই এদিকে, ওর বেতন একেবারেই কম। এই যে আমার যে আঙ্গুল কাটা গিয়েছে, তো কি কোনো রকম লাগে? আমি একটা মিটিং পরামর্শ ডাকছি, এরা সবাই তো আমার জন্য, কেউ বলতেছে হাত কাটা যাক, কেউ বলতেছে আমার জীবন চলে যাক, তো কিরকম লাগে? তখন ওই লোকটা বলতেছে বাদশা কোন কি, আরে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, বলে সুবহানাল্লাহ। যখন মঙ্গলের কথা কইছে বাদশার মেজাজ গেছে খারাপ হয়, হ্যাঁ বেটা তাহলে আমার এই আঙ্গুল কাটা গেছে, আঙ্গুল ফাতলা গেছে, তাহলে এটা কি মঙ্গল? আরে বেটা তো কুমঙ্গলের লক্ষণ, বেটা তুই আমার তাহলে মঙ্গল চাইস, আঙ্গুল ফাতলা গেছে, এটা কি তুই আমার মঙ্গল চাচ্ছিস? বাদশাহ দেখেন, বাদশাহ এখানে কিন্তু আল্লাহ ওই ক্ষণিক সময়ের মধ্যে কি ভুলাই গিয়েছে। এরপরে এরকম করতে করতে শেষ পর্যন্ত কি করলেন, বাদশার মেজাজ কন্ট্রোল দিতে পারলেন না, সমস্ত উজির নাজিরকে ডাক দিয়ে বললেন একে এই মুহূর্তে চাকরি সাসপেন্ড করে দেওয়ার পর তাকে 9 বছর অথবা 13 বছর, 9 বছরের বর্ণনা আসছে বেশি, যে 9 বছরে তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করো, যাও একে জেলখানে রাখো, আমার চোখের সামনে তাকে নিয়ে যাও। এরপরে তখন কি করলেন, তাকে ওই জেলখানা দিয়ে দিলেন। দেওয়ার পরে বাদশা এরকম চলতে 3 বছর পার হয়ে গেছে। 3 বছর পার হয়ে যাওয়ার পরে ওই জেলত আছে, ওর তো 9 বছর থাকা লাগবে, আরো তো 6 বছর, 6 3 9 বছর। তো 3 বছর পার হয়ে যাওয়ার পরে এই বাদশা কি করলেন, তার ওই আসল যে লোকটা তিনি বিভিন্ন জায়গায় নিয়ে যান, ওই লোকটা তো জেলত। তখন তিনি বলতেছে আমি আমার যে ঘনিষ্ঠতম বন্ধু, আমার যে সাথী সঙ্গী ছিল, আরে তাকে তো আমি জেলখানা রাখছি, এখন আমি কোথায় যাব? তখন তিনি কি করলেন, আরো কিছু মন্ত্রী উজির নাজিরদেরকে নিয়ে তিনি জঙ্গলে গেলেন শিকার করতে। মানে মাশাআল্লাহর ব্যাখ্যাটা আসছে এখানে তাফসীরের ফিকা থেকে। তো এরপরে জঙ্গলে গেলেন শিকার করতে বেলা ডুবে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। বাদশা কিন্তু টের পায় নাই, এমন সময় সাথী সঙ্গী থেকে সে হারায় গেছে, বাদশা একাই পড়ে গিয়েছে। সামনের দিকে যাইতে বিশাল জঙ্গল, সামনের দিকে যাইতে আর ওই সাথী সঙ্গীর লোকেরা নাগাল পায় না। এমন সময় জঙ্গলির খাপ্পড়ে পড়ে গেছে। জঙ্গলির খাপ্পড়ে যখন পড়ে গেছে, তখন জঙ্গলিরা তাকে ধরে ফেলছে।
জঙ্গলিরা তাকে ধরে ফেলে বলতেছে এবার, তখন তো জঙ্গলি ভাষা দিয়ে কেহেরি বেহেরি দিয়ে তাকে এখানে ঘিরে টিরে খেলে তাকে ঘেরায় টেরায় করে নিয়ে টিয়ে তাকে হ্যান্ডকাপ টেনকাপ পরে এক খেলে মহারাজ তার দৈত্য বড় ধরনের একটা বড় একটা আছে দৈত্য আছে, তার কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলতেছে মহারাজ, এই যে দেখেন আমরা জঙ্গলের মধ্যে বিশাল একটা দুদুস ফুদুস লোক পেয়েছি, আপনি এই লোকটাকে আমাদের দেবদেবীর নামে বলি দেন, কি দেন, বলি দিয়ে দেন। এরপরে তখন বাদশা কয়, আল্লাহ এটা কোন কাম করলাম, আরে আমার এই সেই সাথে লোকটা যদি থাকতো, সে তো জেলত আছে, সাথে যদি থাকতো তা আজকে তো বোধহয় অবশ্যই দুইজনে কোনো রকম আমরা বাঁচতে পারতাম। এখন আমি কি করব, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমি কি করবো আল্লাহ। বাচ্চা তখন আল্লাহ স্মরণ করে দিচ্ছে, বাচ্চা কি মাশাআল্লাহ ওই জায়গায় স্মরণ করে দিচ্ছে। এমন সময় তাকে গোসল দিলেন, তাকে খাবার দিচ্ছেন, খাবার তো খায় না। এরপরে বলতেছে, ওদের ভাষা দিয়ে বলছে, তোর কোনো আশা আকাঙ্ক্ষা আছে বল, আমরা আমাদের এখানে দৈত্যের সামনে দেবদেবীর সামনে তোকে বলি দেওয়া হবে। এরপরে সে এই এত কান্দাকাটি করি বলে যে আমি এক রাজ্যের বাদশা, এর ভাষা কি ওরা বোঝে, এর ভাষা তোরা বুঝতেছে না। শেষ পর্যন্ত তাকে যখন দেবদেবীর কাছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় যখন বলি দেবে, তখন ওই মহারাজ বলতেছে, এই দাঁড়াও, তাকে যে বলি দেব আমাদের দেবদেবীর সামনে, আগে তাকে ভালো করে যাচাই বাছাই করে দেখো তার কোনো খুদ আছে নাকি, খুদওয়ালা জিনিস কিন্তু আমার দেবদেবী পছন্দ করবে না। সুবহানাল্লাহ, পছন্দ করবে না। হ্যাঁ, এরপর যখন ভালো করে যাচাই বাছাই করে দেখলেন, দেখা গেল এই যে আঙ্গুলটা কি কাটা থাপ লাগিয়েছে। এরা এসে বলতেছে, মহারাজ এর তো আঙ্গুল থাপ লাগিয়েছে, বলতেছে এইটা পছন্দ আমার, ছাড়ি দেন। বেটারা কোথা থেকে কোথায় নিয়ে আসছো। যখন তাকে ছাড়ি দিয়েছে, তখন সে বলতেছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, বলে সুবহানাল্লাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। এরপরে বাদশা এবার ওখান থেকে চলে আসলেন। আসার পরে তার ওই সমস্ত উজির নাজিরকে বলতেছেন, তোমরা কোথায়। বলতেছে বাদশা নামদার, আমরা তো অনেকক্ষণ তল্লাশি চালাইলাম, আপনি তো বাগানের মধ্যে তো হারাই গিয়েছিলেন। তখন বাদশা বলছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, এই কথা বলতেছেন। বলার পরে বাদশা বলতেছে, চলো, সঙ্গে সঙ্গে বাড়িতে আনলেন। আনার পর বলতেছে, ওই যে আমার কয়দিকে জেলখানায় আটকা রাখছি তার কাছে নিয়ে চলো। তখন এরা বলতেছে, বাদশা নামদার কেন তার কাছে যাবে, কেবল তো 3 বছর পার হয়ে গেল, আরো তো 6 বছর বাকি আছে। বাদশা বলতেছে, যা করে মঙ্গলের জন্য করে, ঘুরি একটা ভাষায়। এরপরে যখন জেলখানা নিয়ে গেলেন, যাওয়ার পর বলতেছে পুলিশ ডিপার্টমেন্টকে বলতেছে, ও কনস্টেবল, তোমরা তাড়াতাড়ি তার জেলের গেটটা খুলে দিয়ে দাও। মন্ত্রীরা বলতেছে, বাদশা আপনার মাথা খারাপ হয়েছে, না, যা করে মঙ্গলের জন্য করে, ঘুরি একটা কথাই বলছে। এরপরে সমস্ত মন্ত্রীরা বলতেছে, বাদশা নামদার এই কথাটার জন্য তো সে লোকটা জেল হয়েছে, আপনি কেন বারবারই কথা বলতেছেন। বলছে, অত কথা বুঝি না, যা করে মঙ্গলের জন্য করে, আপনি জেলের তালা খুলে দিয়ে দেন। জেলের তালা খুলে দিলেন। দেওয়ার পর তাকে এরকম করে বুকের মধ্যে জড়ায় নিলেন। নেওয়ার পর বলতেছেন, বাদশা নামদার আপনি তো 9 বছর আমার জেল দিয়েছেন, কেবল তো মাত্র 3 বছর হয়ে গেল, কারণ কি। বাদশা বলতেছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। ওই কনস্টেবল বলতেছে, বাদশা নামদার এই কথাটা বলার জন্য তোমার 9 বছর জেল হয়েছে। বলতেছে, যা করে মঙ্গলের জন্য করে। তখন ওই লোকটা বলতেছে, বাদশা নামদার শোনো, আপনার কি মাথা ঠিক আছে না মাথার ব্রেন আউট হয়ে গেছে, আপনি ভালো করে ক্লিয়ার ভাবে আমাকে বলে দিয়ে দিন। আল্লাহ পাক বলতেছেন, লাউলা ইজাদা খালা জান্নাতুকা কুলতা মাশাআল্লাহ। যে আল্লাহ পাক বলতেছে, আমি যখন কোনো কাকে এরকম নিয়ামত দেবো, যারে নিয়ামত পাইলে সেজন্য বলে মাশাআল্লাহ, আল্লাহ আমাকে কি দিয়েছে। এরপরে তখন বাদশা বলতেছে, যা করে মঙ্গলের জন্য করো, এখন ব্যাখ্যাটা আমার কাছে নাও। বাদশা এবার আবার সমস্ত মন্ত্রীদেরকে ডেকে বলতেছে, শোনো, এই যে তুমি আমাকে বলছিলে যা করে মঙ্গলের জন্য করে, এই রাগটা চেক দিতে না পারে আমি তোমাকে জেলে দিয়েছি। এরপর আমি এদেরকে নিয়ে জঙ্গলে শিকার করতে গেছি, এই হারামজাদারা সব আমাদেরকে ফেলা রেখে আসছে, আমি তো হারাই গেছিলাম। শেষ পর্যন্ত জঙ্গলির সামনে পড়লাম, জঙ্গলির আমাকে গিয়ে দৈত্যের সামনে বলি দিবে, আমার খুদ দেখার পরে ও আমাকে ছেড়ে দিয়েছে। এই খুদটা হয়েছে আমার আজকে যা করে আল্লাহ মঙ্গলের জন্য করে। আর যদি আমি তোমাকে ওই দিন জেলে না দিতাম, আমি তোমাকে জঙ্গলে নিয়ে যেতাম শিকার করতে, আমার তো খুদ তোমার তো খুদ নাই, আল্লাহ আমার তো খুদ তোমার তো খুদ নাই, আমাকে ছেড়ে দিত, তখন তোমার ফাঁসি হয়ে তোমাকে এখানে বলে দিত। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, এই জন্য তুমি জেলে গিয়েও বাঁচে গেছো, আমার রোগ খুদ হয়েও আমি বেঁচে আসছি। এখন তোমার বেতন ছিল 10,000, এখন বেতন তোমার 30,000। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আমারও বেতন ছিল 2,000, ভাইজান করি 2800, যা করে মঙ্গলের জন্য করে। আল্লাহ পাক ওই কথা বলেছে এই জন্য যে এই জিনিসগুলো কি করতে হবে, খুব টার্গেট থাকতে হবে, লক্ষ্য করতে হবে।
তাই আজ শেষ পর্যন্ত ওই ভাইটা বলতেছেন যে ভাই দোস্ত আপনি কেনই কথা বলছেন, আপনি তো বলতে পারতেন মাশাআল্লাহ, তাহলে আমাদের মানে 39 নম্বর আয়াত পর্যন্ত আসছি। আল্লাহ যদি বাইসারকে সামনে জমে আসবেন, আগা ভাগে আসবেন, 40 থেকে শুরু হয়েছে, অনেক লম্বা ইতিহাস, বিশাল কাহিনী। আরো তো 2-3টা বাচ্চা জুলকারনাইনের পরিচয় কি, আবার মুসা খিজিরের পরিচয় কি, সুন্দর আলোচনা আছে, আবার সামনে আমাদের ঈদুল আজহা আছে। এই জন্য এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শুধু খালি নামাজ রোজা হজ যাকাত করলে হবে না ভাই, চতুর্দিকে খেয়াল রাখতে হবে। যে মুসলমান মুমিন দাবি করলে নিজে পেট পরে খেয়ে আমরা শুয়ে পড়লাম তা হবে না ভাই, আরো যাচাই বাছাই করে দেখা লাগবে অমুক তুমি হ্যান তান। এই জন্য তো মুমিন মুসলমান, এই জন্য তো আল্লাহ পাকের কি আমাদের এই জিনিসগুলো খালি নামাজের উসিলে কি আমরা জান্নাত যাব, বিভিন্ন এই জিনিসগুলো লাগবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই সূরা কাহাফের এই এতদূর পর্যন্ত এসেছে যা আলোচনা করলাম, বক্তব্য দিলাম, এই বক্তব্যের ভিত্তি স্থাপন করে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, এটা যেন আমাদের আগামী দিনের জন্য এভাবে ভালো করে আমল করা তৌফিক ইনায়াত করুক। আমিন। আকুলি কাউলি আস্তাগফিরুল্লাহ।